নবীজি বলেন জান্নাত জাহান্নাম ঝগড়া লাগছে। কে কে? জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগছে। ঝগড়ার এক পর্যায়ে জাহান্নাম অহংকার কইরা বলে, কে কে অহংকার কইরা বলে, তোর যেই নাম ও তো অহংকার করবেই। ওর নাম কি? তো অহংকার সে করবে না কে করবে? ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন। জাহান্নাম বলবে, অহংকারী আর প্রতাপশালীদের মাধ্যমে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহান্নাম বলবে, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ও জান্নাত, জানোনি আমার মাঝে কারা? আমার মাঝে অহংকারীরা, আমার মাঝে প্রতাপশালী রাজা বাদশাহ জালেম যারা, তারা আমার মাঝে। তোমার মাঝে কারা? আমার মাঝে অহংকারীরা, প্রতাপশালী রাজা বাদশাহ জালেম নমরুদ হামান কারুন সাদ্দাত, তারা আমার মাঝে। হের মাঝে অহংকারীরা, এটা নিয়ে হের অহংকার। উসিরতু, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এবার জান্নাত বিনয় প্রকাশ করে বলবে সুবহানাল্লাহ। জান্নাত বিনয় হবি না কে হবে? জাহান্নাম তো অহংকারী হবে, জান্নাত তো নম্রই হবে। ওয়াকালাতিল জান্নাহ, জান্নাত বলবে, লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাকাতুহুম। ও জাহান্নাম, আমার মাঝে যারা প্রবেশ করছে বেশিরভাগ নিরীহ আর দুর্বল মানুষগুলা আমার মাঝে প্রবেশ করছে। নিরীহ, দুর্বল, গরিব, ভালো মানুষ। নিরীহ, দুর্বল, গরিব, ভালো মানুষগুলা এরা আমার মাঝে আছে। জাহান্নাম বলবে, আমার মাঝে অহংকারীরা, আমার মাঝে প্রতাপশালীরা। জান্নাত বলবে, আমার মাঝে নিরীহ দুর্বল মানুষগুলা। জান্নাত আর জাহান্নামের ঝগড়ার মাঝে আমার রব কথা বলা শুরু করে দেয়। আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বলে, ও জান্নাত, আনতি রহমাতি। জান্নাত, তুমি হলে আমার দয়া। সুবহানাল্লাহ। বলেন, জান্নাত কার দয়া? জান্নাত কার রহমত? আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বলবে, ও জান্নাত, আনতি রহমাতি, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি। তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দয়া দেই, রহমত দান করি। আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে দয়া প্রাপ্ত বান্দা বানায়া তুমি জান্নাতের মেহমান বানায়া দে। বুঝে থাকলে বলেন, জান্নাত কি? আল্লাহ রহমত। বলেন, জান্নাত আল্লাহ, জান্নাত আল্লাহ। ওয়াকালা লিন-নারি, আল্লাহ জাহান্নামকে বলবে, ও জাহান্নাম, আনতি আযাবি, তুমি হলো আমার আযাব, তুমি আমার গজব। জাহান্নামকে বলবে, তুই হলে আমার আযাব, তুই আমার শাস্তি। উআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তোর মাধ্যমে আযাব দেই। বলি নাউযুবিল্লাহ। কি বলছে দেখেন, বান্দাদের মধ্য থেকে যাকে। জান্নাতকেও বলছে জান্নাত, বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে। জাহান্নামকেও বলছে বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে জান্নাতকেও আল্লাহ বলবে, আবার জাহান্নামকেও বলবে বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে। বান্দাদের মধ্য থেকে মানে আমি, আপনি, আমরা সবাই ওই বান্দাদের মধ্যে শামিল। এখন জান্নাতকে যখন আল্লাহ বলবে, জান্নাত, তুমি হলো আমার রহমত, তুমি আমার দয়া, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে রহমত দেই, এই বান্দাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে বানায় দেয়। আর পরেরটা, জাহান্নামকে বলবে, তুই আমার শাস্তি, তোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আযাব দেই, এই বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমি আপনি না হই। তাহলে আমরা যেন রহমত প্রাপ্ত বান্দা হই, আমরা যেন গজব প্রাপ্ত বান্দা না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো এইভাবে যখন বলতে থাকবে, নবীজি বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিলউহা, জান্নাতের পূর্ণতা আছে, জাহান্নামেরও পূর্ণতা আছে।
জাহান্নামের পূর্ণতা কিভাবে? নবীজি বলেন, জাহান্নামে যত দিবে জাহান্নাম বলবে আরো আসেনি, আরো আসেনি। হাত্তা ইয়াদা রিজলা, রব তার কুদরতি পা ফালানোর আগ পর্যন্ত জাহান্নাম শুধু বলবে আরো আছে কিনা। নবী বলেন, রব যখন তার কুদরতি পা রাখবে, হুনালিকা তামতালিউ, তখন গিয়ে জাহান্নাম পূর্ণ হবে। আর আগ পর্যন্ত জাহান্নাম বলবে, মাবুদ আমার হয় নাই, আরো লাগবে, জিন ইনসান আরো থাকলে আরো দাও, বলতে থাকে। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে হেফাজত করে। তো এটাই বলছিলাম, আল্লাহ বলবে সেদিন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। এটা হলো 30 নম্বর আয়াত। এবার পরের আয়াতটা দেখেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের নিকটেই জান্নাতটাকে তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। এই 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 চলেই যাবে জান্নাতে, এখন একদম নিকটবর্তী করে দেওয়া হবে। মুত্তাকিদের কাছে যখন জান্নাত আনা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের কাছে জান্নাত আনা হবে, দূরে থাকবে না। মুত্তাকিদেরকে বলা হবে, এটাই হলো সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা দুনিয়ার মধ্যে তোমাদেরকে করা হয়েছে। লিকুল্লি আওয়াব, প্রত্যেক অনুগত বান্দার জন্য। হাফিজ, যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে হেফাজত করে। মান খাশিয়ার রহমান, যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে। ওয়াজা বিকলবিম মুনিব, অনুগত অন্তর নিয়ে আল্লাহর কাছে আস। এরাই হলো মুত্তাকি। মুত্তাকি কারা? বারবার আল্লাহর কাছে ফিরে যায়। হাফিজ, যেই ব্যক্তি গুনাহ থেকে হেফাজত থাকে, রহমানকে না দেখা ভয় পায়, অনুগত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়। আল্লাহ তখন তাদেরকে বলবে, উদখুলুহা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। উদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এবার একটু এই জায়গাটা শুনেন, মুত্তাকিদের কাছে আনা হবে জান্নাত। লিকুল্লি আওয়াব, যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে। হাফিজ, গুনাহ থেকে যারা বেঁচে থাকে। আজকে থেকে রমজান আসতে আর 8 দিন, 8 দিনই তো, এই সন্দেহের দিন যদি ধরি তাহলে 7 দিন, নাকি সন্দেহের দিন ধরলে 8 দিন, আর যদি বলেন পরের দিন 8-9 দিনই ধরে নিই আমরা। আচ্ছা 8 দিনই ধরি, সমস্যা নেই। যদি 11 তারিখ রাতে আমাদের তারাবি পড়তে হয়, 11ই মার্চ রাতে যদি তারাবি পড়তে হয়, তার কয়দিন থাকে? আজকে কয় তারিখ? 3 না? তো 8 দিনের মতোই থাকে। যাও 4, 5, 6, 7, 8, 9, 10, 8 দিন। আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। কেন? রমজান মাসে দেখবেন ওলামায়ে কেরাম রমজানে আপনাদেরকে কিছু হাদিস শোনাবে, যে হাদিসগুলোর মধ্যে একটা হাদিস এমন, অথবা এই জুমায় ইমাম সাহেব বলছে বা আগামী জুমায় বলবে, যে রমজান যখন শুরু হয় তখন শয়তানকে শিকলে বন্দী করা হয়। এই কথাটা আমরা বারবার শুনি না রমজানে? এখন রমজানে না শুনে একটু আগেই শুনে ফেলেন। শিকলে রমজানে শয়তানকে বন্দী রাখা হয়, এরপর আমরা শয়তানি করি কেন? করি কিনা? কেন করি? শয়তান তো বন্দী। বলেন আমার সাথে, অভ্যাসগত গুনাহ। বলেন সবাই, অভ্যাসগত গুনাহ। তাহলে রমজানে আমরা গুনাহ কেন করি? অভ্যাসগত। রমজানে গুনাহ কেন করি? ওই যে 11 মাস চর্চা চলতেছে গুনার, এটাকে রমজানে আর ছাড়তে পারি না, তখন অভ্যাসের কারণে রমজানে গুনাহটা করে। রাত 7টায় রিমোটটা হাতে নেয় ডেলি। প্রথম রমজানে ইফতারি করার পরেও 7টা বাজে রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা ছাড়ার পর 1-1.5 ঘন্টা নাটক সিনেমা দেখার পর মনে পড়ছে, ইন্না লিল্লাহ, আমি না রমজান মাসে, মনে পড়ছে। কিন্তু বুঝাইতে চাইলাম, ওই যে 7টায় রিমোটটা হাতে নেয়, অভ্যাস ছাড়তে পারে নাই। রমজানের প্রথম দিনেও রিমোট হাতে নিয়ে টেলিভিশন ছেড়ে ফেলছে, তো হ্যাঁ মনেও নাই আমি যে রমজান মাসে আছি। অনেকক্ষণ পর মনে পড়ছে, মা বলছে বা কেউ বলছে, রমজান মাস টেলিভিশন দেখো,
ওহো রমজান মাস ভুলে গেছি, আসলে ভুলে গেছি বিষয়টা এমন না। বিষয়টা হলো ওই যে প্রতিদিন অভ্যাস, ওইটা আমি গুনাহ করে আজকে করে ফেলছি। এর মানে কি করতে হবে বলেন আমার সাথে? গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। এই আগামী 8 দিন টোটাল গুনাহ ছাড়ার অভ্যাস করেন, রমজানে দেখবেন গুনাহ ছাড়ার অভ্যাসটা থাকবে। কিন্তু আপনি যদি মিটার খালি বাড়াইতে থাকেন, রমজানে অভ্যাসটা থেকে যাবে। এই জন্য আজকে থেকে গুনাহ ছাড়ার মিটার কমান, রমজানেও গুনাহ করার অভ্যাস কমে যাবে। আর যদি গুনাহের মিটার বাড়ে, রমজানেও গুনাহ দেখবেন অভ্যাস থেকে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাঝে মাঝে আমরা বলি আচ্ছা ও এমন করে কেন? হুজুর আর করেন না, অভ্যাস। কি বলে যে এত বুঝাই এমন কেন করে? তো দেখবেন আমাদের আমরা বলি এরকম, আর বললেন না, অভ্যাস। তাহলে এই যে রমজান মাসেও যদি করেন, কেন করি? আর বললেন না, অভ্যাস। এই জন্য অভ্যাসগত গুনাহ থেকে বাঁচার জন্য আজকে থেকে গুনাহ ছেড়ে দিব আমরা, বলেন ইনশাআল্লাহ। কোরআনের 3টা আয়াত শোনেন। সূরা আনামের 151, সূরা আনামের 120, সূরা নিসার 31 নম্বর আয়াত। 3টা আয়াত শোনেন, এরপর বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহের কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আপনাদের কাছে জানতে চাই, নাটক সিনেমা এটা কি অশ্লীলতা কিনা? আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতা যেটা সবার সামনে করে, গোপন অশ্লীলতা যেটা কেউ দেখে না, দরজা লাগায় আপনি গুনাহ করতেছেন মোবাইলে অথবা টেলিভিশন বা কোনো মাধ্যমে। আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যাবা না, গোপন অশ্লীলতার কাছেও যাবা না। তাহলে 1 নাম্বার আমরা শিখলাম, বলেন আমার সাথে, গুনাহের কাছেও যাব না। বলেন, বলেন আবার গুনাহের, বলেন আবার গুনাহের, বলেন প্রকাশ, বলেন প্রকাশ্য পাপ, গোপন পাপ, কোনটার কাছেই যাব না। এ হলো সূরা আনামের 151 নম্বর আয়াত থেকে শিখলাম। এবার সূরা আনামের 120 নম্বর আয়াত কি বলে দেখেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রথমে আমরা শিখলাম গুনাহের কাছে যাব না, প্রকাশ্য গুনাহের কাছে যাব না, গোপন গুনাহের কাছে যাব না। এই কথা বলার সাথে সাথে অনেকের মাথায় এসে গেছে, হুজুর বর্তমানে তো কিছু গুনাহ করতেছি, কি করা যায়? সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। তাহলে আজকে থেকে জানলাম নতুন করে গুনাহের কাছে যাব না। সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন যেগুলা বর্তমানে করতেছো এখন থেকেই ছেড়ে দাও। বলেন আমার সাথে, বলেন গুনাহের কাছে যাব না। বর্তমানে কোনো গুনাহে থেকে থাকলে বলেন আজকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে সূরা আনামের 151 নম্বর আয়াত থেকে শিখলাম গুনাহের কাছেও যাব না নতুন করে, আর 120 নম্বর আয়াত থেকে শিখলাম বর্তমানে কাউরে বলা দরকার নাই, নিজেরা নিজেরা বাস জানলে হবে যে বর্তমানে যদি কোনো গুনাহ থাইকা থাকে এই এখনই আজকে থেকে আমরা ছেড়ে দিব। তাহলে প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যাব না। 2, প্রকাশ্য পাপ গোপন পাপ আজকেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ মাফ। আর কি করব? ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মরার পর সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে 3টা আমি বলি একসাথে, আপনারা বলা দরকার নাই। 1, প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যাব না। 2, প্রকাশ্য পাপ গোপন পাপে আমরা আসি কিনা প্রত্যেকে নিজে নিজে জানি, আজকে ছেড়ে দিব। 3, কবিরা গুনাহ যদি ছেড়ে দেই আল্লাহ সগীরা মাফ করবে, জান্নাত দান করবে। এটা আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াব। এটাই সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে
লিকুল্লি আওয়াব, যেই ব্যক্তি বারবার আল্লাহর কাছে ফিরে আসে, হাফিজ, যেই ব্যক্তি গুনাহ থেকে হেফাজত করে নিজেকে। তাহলে আমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করব, বলবো না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আমাদের অনেক যুবক ছেলেরা কি করে, ছেলেরা মেয়েরা রাতে গুনাহ কইরা সকালে কোচিং সেন্টারে গিয়ে বন্ধুদেরকে বলে বেড়ায়। চা দোকানের সামনে গিয়ে অনেকে গুনাহ করে, বলে কালকে এই নাটকটা দেখছি, সিনেমাটা দেখছি। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার এই গানটা পছন্দ, তোমাদের কোনটা পছন্দ। ফেসবুক কি লাখ মানুষ চালায় না কোটি মানুষ? বলেন, কোটি মানুষ। আপনি আপনার গুনাহটা কোটি মানুষকে সাক্ষী বানাইলেন, আপনি কাজটা করলেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 6069 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের যারা চুপে চুপে গুনাহ করে, গুনাহ করার পর যারা চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আমি নবীর আশা এরা তাদের গুনাহগুলা যদি অন্যের কাছে প্রকাশ না করে, আমার আশা আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করে দিবেন। এটা বর্ণনা শুনেন, কিয়ামতের ময়দানে কোন বান্দার আল্লাহ হিসাব করবে পর্দার আড়ালে। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের বর্ণনা। পর্দার আড়ালে নিবে, নেওয়ার পর বলবে, আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, বান্দা এই পাপটা তুমি করছিলা পর্দার আড়ালে? তো বান্দা বলবে, জি আল্লাহ আমি তো করছি। 3 বার স্বীকৃতি নিবে, করছো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি এই ভালো কাজগুলাও করছো, কিছু কিছু নাও, এই কারণে তোমারে মাফ করে দিলাম, আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, কাউকে বলা দরকার নাই, পর্দার আড়ালে তোমারে মাফ করে দিলাম। আপনি কাজটা করলেন কি? আপনি গুনাহটা কেন প্রকাশ করলেন? যুবক ভাইয়েরা আছেন অনেকে, এসএসসি শেষ হচ্ছে, সাবধান, বন্ধুদের সাথে গুনাহ শেয়ার করেন না, গুনাহ শেয়ার করবেন না। গুনাহ হয়ে যাইতে পারে, হয়ে যাবে, শয়তানের দোকায় হয়ে গেছে, মাপ চেয়ে নেন, বন্ধুদেরকে গুনাহটা বলে বেড়াবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো নবীজি বলেন, ইল্লাল মুজাহিরিনা, যারা গুনাহ প্রকাশ না করে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। ইন্না মিনাল মাজানা, আল্লাহ নবী বলেন, কিছু কিছু পাপ এত বড় পাপ, আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালা, আমার উম্মতের কিছু কিছু উম্মত রাতের বেলা গুনাহ করে। দেখেন, রাতে গুনাহ করার পর অকদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার গুনাহটা ঢাইকা রাখছিল, আল্লাহ তার গুনাহটা ঢাইকা রাখছিল। ফায়ুসবিহা, সকাল যখন হয়, হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়াই, ইয়া ফুলান, হে অমুক, ও আমার দোস্ত, আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, দোস্ত গত রাত এই পাপ আমি করছি, বন্ধুরে বলে বেড়ায়। নবীজি বলে, আরে কি কাজটা তুমি করলা? ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, তার রব তার গুনাহটা ঢেকে রাখছিল, কিন্তু সকালবেলা আল্লাহ তার গুনার উপর যে পর্দাটা রাখছে, ইয়াকশিফু সিতরাল্লাহ, গুনাহের উপর থেকে বান্দা আল্লাহর পর্দাটা নিজেই সরায়া দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার গুনার উপর পর্দা রাখছিলেন, রবের এই পর্দা আপনি সরায়া দিলেন। আরে রব যে কোন ছিলে আপনারা মাফ করে দিতেন, সেটা তো আপনার জানাও নাই, কেন আপনি গুনাহটা প্রকাশ করলেন? আপনি গুনাহ হয়ে গেছে, ঠিক আছে, আর কাউরে বললেন না। এই যে আপনি বললেন না, বাস আল্লাহর কাছে মাপ চেয়ে নিছেন, আল্লাহর কাছে মাপ, আল্লাহ আমি তো অনেক গুনাহ করছি, আল্লাহ আমি এটা ঠিক করি নাই। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলেন, আমার আশা আমার উম্মত রবের কাছে বলবে, রব আমার উম্মতকে মাফ করে দিবে। তাহলে কি শিখলাম? আরেকটা, গুনাহ করব না, গুনার কাছে যাব না, গুনাহ ছেড়ে দিব। হ্যাঁ, গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না, ওই প্রথম কথাগুলো। আবার গুনার কাছেও যাব না, বর্তমান গুনাহগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, যদি গুনাহ ছাড়ি তো সগীরা গুনাহ মাফ। 4 নাম্বার জানলাম, গুনাহ ছাড়লে আল্লাহর ওলি হওয়া যায়। 5 নাম্বার জানলাম, গুনাহ ছাড়লে মনের ভিতর সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। 6 নাম্বারে ইবনে আব্বাসের কথা জানলাম, যে গুনাহ ছাড়া এত ভালো কাজ, এটার সাথে আমি আর কোনোটা মিলাইতে পারি না। 7 নাম্বার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা জানলাম, আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ কাজ গুনাহ ছেড়ে দেওয়া। 8 নাম্বারে জানলাম, নবীজি বলেন, উম্মত গুনাহ যদি হয়ে যায় কাউকে বইলো না, আমার আশা আল্লাহ মাফ করে দিবেন। 9 নাম্বার বলেন, ইমানদার। আবার ইমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবে। পাপাচার ব্যক্তি যে কোনো পাপকে
মাছির মতো মনে করে। এবার আমি এক অংশ বলি, আপনারা আরেক অংশ বলেন, যাতে মুখস্থ থাকে। বলেন তো, ইমানদার যে কোনো পাপকে কিসের মতো মনে করে? পাপাচার ব্যক্তি যে কোনো পাপকে কিসের মতো মনে করে? সহিহ বুখারী 6308 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে। ইমানদার বান্দা মনে করে গুনাহ হলো পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে। আরে আপনাদেরকে কিভাবে বুঝাই? আজকে থেকে একটা পাপ করার আগেই চিন্তা করবেন, আমার মাথার উপর পাহাড়, আমি পাপ করতেছি। নিজে নিজের বলবেন এই পাপ না, না এটা পাহাড়, এটা পাপ না এটা পাহাড়। নিজে নিজের বলবেন এটা পাপ না এটা পাহাড়। এই পাহাড় আমার উপর পড়তে পারে, পাহাড় পড়লে বাঁচবো না মরবো। আমার মনের মধ্যে আনতে হবে গুনাহ হলো পাহাড়, এই গুনাহ নামক পাহাড় আমারে ধ্বংস করে ছাড়তে পারে। وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنفِهِ। পাপাচার বান্দা গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না। নাকের ডগার সামনে নাথিং, ব্যাপার না। এসএসসি পরীক্ষা যাদের, আর কয়টা আছে এসএসসি? ও আর কয়টা? 3টা। এসএসসির পর সময়গুলা কাজে লাগাবেন। এসএসসি থেকে এইচএসসির মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটায় পারলে নুরানি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান। কোথাও নুরানি ট্রেনিং এ ভর্তি হয়ে কোরআনটা বিশুদ্ধ করে নেন। আর না হয় ওলামা হযরত তাশকিল করে দেখেন, তাবলিগে পাঠায় দেওয়া যায় কিনা। হ্যাঁ, চিল্লায় বাবারে বুঝান, অভিভাবকদেরকে বুঝায় শোনায় দেখেন কিভাবে এসএসসি থেকে এইচএসসির মাঝখানে আমাদের এই ছেলেগুলার সময়গুলা কিভাবে কাজে লাগানো যায়। এই টাইমগুলা শয়তান অনেক ডিস্টার্ব করতে চায়, এই জন্য এই সময়গুলা যেন কাজে লাগে। অভিভাবক শ্রেণী যারা আছে, এলাকার ওলামা হযরত আছেন, অভিভাবকদেরকে একটু বোঝান যে এই সময়টা অনেক সময় শয়তান ধোকা দেয়। দেখেন এই জাতীয় সময় আমার জীবনে হয়ে গেছে। হ্যাঁ, আমিও জেনারেল লাইনে পড়ছি যেহেতু, তবে আমি বিষয়গুলা জানা আছে আমার। তো এই জন্য এই সময়গুলা শয়তান কিন্তু খুব ধোকা দেওয়ার চেষ্টা করে। তো অভিভাবক শ্রেণী যারা, তাদেরকে এই বিষয়গুলা বুঝানো যে আমাদের এই সময়গুলা যেন সন্তানগুলা নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আবার বলি, ইমানদার গুনাহকে মনে করবে কিসের মতো? পাপাচার ব্যক্তি মাছির ব্যাপার নাই, এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আসেনি কোথায় আছে? জান্নাত মুত্তাকিদেরকে আল্লাহ দেখায় বলবে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এটাই সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক অনুগত বান্দার জন্য। হাফিজ, যে গুনাহ থেকে বেঁচে থাকে। আমরা গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাত যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর কি গুণ? আল্লাহ বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। রহমানকে না দেখা যারা বিশ্বাস করে, রহমানকে না দেখেও যারা ভয় করে, বলেন আমরা দেখি না কাকে? বলেন আল্লাহকে। না দেখে বিশ্বাস করি কাকে? না দেখি ভয় করি কাকে? যারা আল্লাহ বিশ্বাস করে না তারা বলে আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, এরকম বলে না? দেখেন আমার দিকে তাকান। ব্যথা পাইছিলি কোথায়? ব্যথা কই? বিশ্বাস করিনি। কেন করি বিশ্বাস? নাস্তিকদের কেউ যদি বলে আল্লাহ দেখি না বিশ্বাস করি না, ওই নাস্তিক রে বেশি জোরে না আস্তে একটা ধাক্কা দিয়ে আল্লাহ একটা দিয়ে দেওয়ার পর সে আপনার উপর রাগ করবে। রাগ করার পর বলবে, এই আমার ধাক্কা দিলেন কেন? আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে মিয়া ব্যথা পাইছি। কই ব্যথাটা দেখান? এই ব্যথা কি দেখানো যায়? আপনিও বলবেন দুনিয়াতে আল্লাহরেও দেখানো যায় না। নাস্তিককে বলবেন ব্যথা দেখো না, বিশ্বাস করো আমিও আমার রবকে দেখি না, বিশ্বাস করি, তবে জান্নাতে যখন যাব আমার রবকে আমিও দেখবো। তাহলে ওই নাস্তিক বা যারা উল্টাপাল্টা করবে এদেরকে বলবেন একটা ধাক্কা দিয়ে বলবেন। ধাক্কা দেওয়ার পরে রাগ হবে, এই না ধাক্কা মারলেন, বলবেন কোথায়? বলবে এখানে। ওই দেখান এমনি কোথায়? ধাক্কা কি দেখানো যায়? আপনি বলবেন বিশ্বাস করেননি, সে বলবে করি। তো আপনারা না দেখেন না তা বিশ্বাস করেন না, ধাক্কা যদি বিশ্বাস করেন আমার রবকেও বিশ্বাস করেন, এটা দেখানো যায় না। এই জন্য এরা বলে যা দেখি না বিশ্বাস করি না, অথচ ওদের শরীরে এমন হাজারো কিছু আছে যা দেখে না বিশ্বাস করে। যারা নাস্তিক তাদেরকে সৃষ্টি করছে কে? যারা বিশ্বাসী তাদেরকে বানাইছে কে? বলে দিয়ে মানো আর না মানো খবর আছে।
কি বলবেন? মানো আর না মানো। যদি না মানো তাও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আমরা যারা মানি আমরাও দাঁড়াবো। আমরা যে দাঁড়ানোর পর প্রথম চান্সে পার পাবো এমন না, আমরাও ভয় করি রবকে, যে আমার রব আমাকে মাফ করবে তো, আবার আশাও করি আমার রব মাফ করে জান্নাত দিবে। এটা হলো আমাদের ইমানদারের পরিচয়। আমরা ভয় করি আল্লাহ যেই গুনাহ করছি মাফ পাবো তো, আবার আশাও করি রব আপনি তো ৯৯টা রহমত রেখিয়ে দিছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওইটা দিয়ে আমার মাফ করে দিন। অনুগত অন্তর নিয়ে যারা আসে এরাই হলো মুত্তাকি, এরাই হলো তাকওয়া অর্জনকারী। আল্লাহ বলেন তাদেরকে বলা হবে জান্নাত দেখা, উদখুলুহা বিসালাম, নিরাপদে এই জান্নাতের মেহমান হয়ে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই হলো অনন্তকাল থাকার দিন। সুবহানাল্লাহ। কি কাল থাকার দিন? অনন্তকাল। জাহান্নামকে বলবে পূর্ণ হইছো, বলবে আরো লাগবে। সেই আরো লাগবের মধ্যে আমি আপনি যেন না থাকি। জান্নাতকে বলবে জান্নাত তুমি আমার দয়া, ওই দয়া